আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। লার্ন উইথ আশরাফবিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে সময় বাঁচিয়ে মাত্র এক ক্লিকে একাধিক ছবি করা যায়। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি অবশ্যই আপনাদের উপকারে আসবে। আজকে আমরা নতুন একটা এপিসোড নিয়ে হাজির হয়েছি। গত পর্বে আমরা শিখেছিলাম কিভাবে পাসপোর্ট সাইজ ছবি করা যায়। আজকে আমরা শিখবো জাস্ট এক ক্লিকেই পাসপোর্ট সাইজ ছবি কিভাবে করা যায়। বর্তমান সময়ে সবাই ব্যস্ত থাকে, কাস্টমার আরো বেশি ব্যস্ত থাকে। আমার মতো যারা দোকানদার ভাই আছেন তাদের উপকারে আসবে এই আশা করি ভিডিওটি করা। তো প্রথমে আমরা ছবিটাকে ওপেন করে নিব, তারপরে অ্যাকশন বাটনে ক্লিক করে সেট নিউ অ্যাকশন ক্লিক করব। এখানে যে কোনো একটা নাম দিয়ে সেভ করতে পারি, যেমন আমি এখানে দিলাম 20 কপি পিপি সাইজ ফটো। ওকে, তারপরে ক্রিয়েট নিউ অ্যাকশনে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাকশন বাটনটা ওইখানে সেম নামে দিব। এখন একটা ফাংশনকে সিলেক্ট করব, F1234, যার যেমন ইচ্ছে এভাবে দিতে পারেন। ওকে, তারপরে একটা এ ফোর সাইজ পেজ নিব। এ ফোর সাইজ পেজ নেওয়ার পর ছবিটাকে আমরা কন্ট্রোল-C দিয়ে কপি করে এ ফোর সাইজ পেজের মধ্যে পেস্ট করব কন্ট্রোল-V নিয়ে। ওকে, এখন ছবিগুলোকে সাজিয়ে নিই। দুইটা ছবিকে আমরা গ্রুপ করে দেবো কন্ট্রোল-E প্রেস করে। আবার এই দুটোকেও এখন দুটো দুটো চারটা ছবিকে ঠিক একইভাবে গ্রুপ করে নেব। তারপর ছবিগুলোকে নিচে নিচে সাজিয়ে নিই। ঠিক আগের মতোই সবগুলো ছবিকে আবার কন্ট্রোল-E প্রেস করে গ্রুপ করে নিই। ছবিগুলোকে পেজের মাঝামাঝি রাখি। রেকর্ড বাটনটা অফ করে দিচ্ছি। ব্যাস হয়ে গেল। এখন আমরা চেক করে দেখবো আসলে হয়েছে কিনা। ব্রাউজারটা অফ করে দিলাম, আবার ফটোশপ 7 ওপেন করলাম। যে কোনো একটা ছবি এখন ওপেন করলেই কাজ হয়ে যাবে। দেখি, আমরা একটা ছবি ওপেন করি। জাস্ট কন্ট্রোল-F3 বাটন প্রেস করার সাথে সাথেই এক পেজ ছবি হয়ে গেল। দেখুন কত সহজ। সময় সহজ করার জন্য, দ্রুত কাজ করার জন্য দোকানদার ভাইদের, আমার মতো যারা ব্যবসায়ী আছেন তাদের অনেক কাজে লাগবে। সময় বাঁচান, দ্রুত সময় কাস্টমারকে ডেলিভারি দিন, বেশি বেশি করে ইনকাম করুন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা দ্রুত পেয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন।